বৈশাখের তাণ্ডবে লন্ডভন্ড জনপদ, গ্রামবাসীর চোখে শুধুই ধ্বংসের ছাপ। বৈশাখ মানেই নতুন গান, কিন্তু বৈশাখ যখন কাল বৈশাখী হয়ে হানা দেয়, তখন তা হয়ে ওঠে সাধারণ মানুষের জন্য এক চরম আতঙ্কের নাম। গতরাতে বয়ে যাওয়া শক্তিশালী কাল বৈশাখীর জ্বরে লন্ডভন্ড হয়ে গেছে একটি জনপদ। গড়বাড়ি, গাছপালা থেকে শুরু করে ফসলের মাঠ, প্রকৃতির এই উদ্ররূপে সব হারিয়ে আজ দিশেহারা গ্রামবাসী। এ নিয়ে বিস্তারিত থাকছে আজকের এই বিশেষ প্রতিবেদনে। আকাশের ঘনমেঘের ঘনঘটা আর মুহূর্তের মধ্যেই শুরু হওয়া প্রচণ্ড বাতাস আর জাপটা, মাত্র কয়েক মিনিটের তাণ্ডবের চেনা গ্রামটি যেন এখন ধ্বংসাপ্ত। ঝড়ের তীব্রতায় উপটে পড়েছে শতবর্ষী বিশাল সব গাছ, যার নিচে চাপা পড়ে আছে গ্রামের প্রধান সড়কগুলো। বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ সংযোগ। প্রকৃতির এই রোষ থেকে রেহাই পায়নি সাধারণ মানুষের মাথা গোজার ঠাঁইটুকু। অধিকাংশ টিনের ঘরের চালা উড়ে গেছে কয়েকশো গজ দূরে। আসবাবপত্র থেকে শুরু করে ঘরে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এখন খোলা আকাশের নিচে। মাথা গোজার শেষ সম্বলটুকু হারিয়ে অনেক পরিবার এখন নিঃস্ব। তবে সবচাইতে বড় আঘাত এনেছে কৃষকের স্বপ্নে। বৈশাখ মাস যেখানে কৃষকের গড়ে ফসল তোলার মাস, সেখানে এই ঝড় হয়ে দাঁড়িয়েছে এক মরণ কামড়। বিঘার পর বিঘা জমির ধান মাটিতে লুটিয়ে পড়েছে। আম লিচুর বাগানে গিয়েও দেখা যায় হাহাকার চিত্র। অপরিণত ফসলগুলো মাটিতে পড়ে থাকায় এবার বড় অঙ্কের লোকসানের মুখে বাগান মালিকরা। ক্ষয়ক্ষতির পরিমাণ এখন নিরূপণ করা সম্ভব না হলেও স্থানীয়দের দাবি, সরকার বা বেসরকারি সহযোগিতা ছাড়া পুনরায় ঘুরে দাঁড়ানো তাদের পক্ষে অসম্ভব। প্রকৃতির এই মরণ খেলায় প্রতি বছর বৈশাখে আসে আনন্দের বার্তা নিয়ে, কিন্তু একটি কালবৈশাখী ঝড় রেখে যায় বছরের পর বছর বয়ে বেড়ানোর মতো ক্ষত। গ্রামের সাধারণ মানুষের এই দুর্দশার চিত্র সত্যি বেদনাদায়ক। যথাযথ কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ এবং ক্ষতিগ্রস্তদের সঠিক পুনর্বাসন এখন সময়ের দাবি।